তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনায় যে সমস্ত ব্যক্তির নাম রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু আপনাদের ফোন নাম্বার হয়তো হারিয়ে গিয়েছে বা ব্যাংকে অ্যাকাউন্ট আপনাদের প্রবলেম রয়েছে, তো আপনারা এখানে খুব সহজে আপনারা কিভাবে সেই ফোন নাম্বারটা বা ব্যাংকে অ্যাকাউন্টটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেই নাম্বারটা। ধরুন আপনার পিএম কিষাণ যোজনা আপনি কি কিস্তি যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকাগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে বা ক্রেডিট হচ্ছে না, বা আপনার ফোন নাম্বারটা আপনি হারিয়ে ফেলেছেন, আপনিও নতুন কোনো ফোন নাম্বার আপনি এখানে রেজিস্ট্রেশন অ্যাড করতে চান, সেই ফোন নাম্বারটা আপনি পাল্টাতে চান, তো কিন্তু অনেক সময় হয় না। তো আপনারা কিভাবে এটি একটা পোর্টালের মাধ্যমে আপনি কিভাবে চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন আপনার অ্যাকাউন্ট বা ফোন নাম্বার, সরাসরি কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আপনারা যখন এখানে পিএম কিষাণ সাইটে যখন আসবেন, হয়তো আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই সার্চ বারে আপনারা লিখবেন পিএম কিষাণ। লেখার পর যখন আপনারা সরাসরি যখন এই সাইটে যখন আসবেন, আসার পর আপনি দেখবেন যে আপনার যখন স্ট্যাটাসটা আপনি চেক করবেন, স্ট্যাটাসটা চেক করার সময় সরাসরি কিন্তু দুটি দুটি বিষয় আপনার থাকে। একটা হচ্ছে আপনার এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা দিয়ে আপনি যখন আপনার কেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, তবে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাবেন। কিন্তু বন্ধুরা, আপনার পিএম কিষাণ যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন তখন যে ফোন নাম্বারটা আপনার অ্যাড করা হয়েছে সেই ফোন নাম্বার হয়তো আপনার হারিয়ে গিয়েছে বা অন্য কারো দিয়েছেন, আপনি আপনার নিজস্ব যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে দেননি। তো আপনি কিভাবে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বার কীভাবে অ্যাড করবেন, এবং যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেটা হয়তো আপনার নয়। তো সরাসরি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা কী করবেন, মোবাইলে যে আপনার ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে লিখে দেবেন, দেখতে পাচ্ছেন পিজি পোর্টাল, আপনারা লিখে দেবেন। পিজি পোর্টাল লিখে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে অপশন পাবেন পিজি, দেখতে পাচ্ছেন যেখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরে পিজি পোর্টাল লেখা রয়েছে, সেইটা আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন, আপনাদের পিজি পোর্টাল যে সাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন, পিজি পোর্টাল যে সাইটটা রয়েছে সাইটে আপনারা সরাসরি কিন্তু আসতে পারবেন। তো এখানে আসতে গেলে আপনারা সরাসরি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্টে আপনাদের সাইন আপ করে নিতে হবে। যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনার এখানে সাইন আপ করা থাকে তাহলে সাইন ইন করে আপনি খুলতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু শো করছে এখানে। তো সাইন ইন যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে ইউজার লগইন, অর্থাৎ আপনার যে অলরেডি আপনি এখানে সাইন আপ করে রেখেছেন, তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি যে ক্যাপচাটা এই জায়গায় দিয়ে লগইন অপশানে আপনারা এগিয়ে যাবেন। যদি আপনার এখানে সাইন আপ যদি করা না থাকে তাহলে সরাসরি আপনি কী করবেন, এখানে দেখুন ক্লিক টু সাইন আপ অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল স্ক্রিনের মধ্যে এরকম অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে ফার্স্টে আপনার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন, আপনি মেল না ফিমেল সেটা আপনারা বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন, এই জায়গায় সাব লোকালিটি দিবেন, এইসব আপনার লোকালিটি দেবেন। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটটাকে এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনার পিনকোড দিয়ে দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। এছাড়া বন্ধুরা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এছাড়া এখানে লেখা এক্স সার্ভিসম্যান, যদি ইয়েস হন তো ইয়েস অপশানে টিক চিহ্ন দেবেন, যদি না হন তাহলে নো অপশানে যেটা রয়েছে সেটাই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যেখানে যখন সিকিউরিটি কোডটা এই জায়গায় সরাসরি কিন্তু বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে যখন আপনার ক্লিক করবেন আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে, সেই ইমেলের লিঙ্কটা আবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনার একটা পাসওয়ার্ড আপনারা বানিয়ে নেবেন। পাসওয়ার্ড বানিয়ে নেওয়ার পর সরাসরি কিন্তু আবার সাইন আপ অপশানে আপনারা ক্লিক করবেন। এই সাইন আপ অপশানে সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনি যে পাসওয়ার্ড বানালেন যে ইউজার নেম আপনার কিন্তু অলরেডি ওখানে চলে যাবে, বা আমার মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে আপনি খুলে নিতে পারবেন। সরাসরি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন বা ইমেল বা আপনার ইউজার নেম বা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ড আপনি বানালেন, এবং সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর লগইন অপশানে আপনারা সরাসরি কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনি যখন লগইন করবেন, লগইন করে নেওয়ার পর আপনার নামটা উপরে কিন্তু শো করবে, এখানে নাম আপনার শো করবে, এরকম একটা অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে।
এরপর বন্ধুরা পিএম কিষানে আপনার ফোন নাম্বার বা আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি চেঞ্জ করতে চান, তো পিএম কিষান সাইটে কিন্তু অলরেডি করা যায় না। আপনারা পিজি পোর্টালের মাধ্যমে আপনারা এখানে সমস্ত কিছু আপনারা করতে পারবেন। অর্থাৎ পিএম কিষানে যদি আপনার কোনো ইনস্টলমেন্ট টাকা না ক্রেডিট হয় বা না ঢোকে, তাহলে সরাসরি কিন্তু আপনারা এই সাইটে এসে আপনারা সমস্ত ডিটেলস আপনারা ফিল আপ করে আপনারা অভিযোগ জানাতে পারবেন। আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন বা ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো ইনস্টলমেন্ট টাকা ক্রেডিট না হয়, তাহলে সেই এখানে অভিযোগ জানাতে পারবেন। তো সরাসরি আপনারা কি করবেন, এখানে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় সরাসরি ক্লিক করবেন। এখানে পাবলিক দেখুন লজ পাবলিক গ্রিভান্সের অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা কি করবেন, এই জায়গায় একটা অপশান রয়েছে আই এগ্রি অপশান রয়েছে, সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই যে টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশানে আপনারা সরাসরি কিন্তু এগিয়ে যাবেন। সাবমিট অপশানে যখন ক্লিক করে এগিয়ে যাবেন, সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। বিভিন্ন অপশান কিন্তু আপনারা পাবেন। এখানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে বা যে সমস্ত ফেসিলিটি পান, আপনারা সমস্ত পিজি পোর্টালের মাধ্যমে অভিযোগ কিন্তু জানাতে পারবেন। তো সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর আপনাদের নিচের দিকে চলে আসবেন। এখানে মোর বলে একটা অপশান কিন্তু রয়েছে, সেই মোর অপশানে কিছু কাছে সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, সরাসরি আপনাদের সামনে এরকম বিভিন্ন সেন্ট্রালে যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো রয়েছে, সমস্ত প্রকল্পগুলো আপনাদের এখানে শো করবে। তো তার আগে যে অপশানটা রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার যে অপশানটা ওয়েলফেয়ার, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আবার আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো সরাসরি আপনি কি করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে প্লিজ সিলেক্ট মেন ক্যাটাগরি, সেইখানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দেবেন, এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকল্প স্কিমগুলো দেখতে পাবেন যে বিষয় নিয়ে। সরাসরি কিন্তু এখানে পিএম কিষাণ যে স্কিমটা রয়েছে, পিএম কিষাণ রিলেটেড যে ইস্যু যে অপশানটা রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনার টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন আপনার টিক চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু নো রিসিভ অফ পিএম কিষাণ ইনস্টলমেন্ট, এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। যদি আপনার কোনো পেমেন্ট যদি না ঢুকে থাকে, কোনো ইনস্টলমেন্ট টাকা বা বেনিফিট রিসিভ ইন রং অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি কোনো ভুল হয়, তাহলে আপনার এখানে কিন্তু অভিযোগ জানাতে পারবেন, এখানে টিক চিহ্ন দিতে পারেন। এরপর স্লাইড করে উপর দিয়ে তুলবেন টু আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন পোর্টাল, আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি আপডেটও করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন বেনিফিট টু অল মেম্বার অফ ফ্যামিলি, সমস্ত কিছু আপনার এখানে দেখতে পাবেন। তো সরাসরি আপনার ফোন নাম্বার বা আপনার কোনো টাকা যদি ক্রেডিট না হয়, তখন ফার্স্টে যে নো রিসিভ অফ পিএম কিষাণ অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এরপর সরাসরি এখানে দেখতে পান টেক্স অফ গ্রিভান্স রিমার্কস অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর কিন্তু দেওয়া রয়েছে। এই জায়গায় সরাসরি কিন্তু একটা ঘর দেওয়া রয়েছে, সেই জায়গায় আপনাকে যদি আপনার ফোন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আপনি চেঞ্জ করতে চান, তো সরাসরি এখানে আপনার লিখতে হবে পিএম কিষাণ পোর্টাল ফোন নাম্বার চেঞ্জ, লিখে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডটা পিডিএফ করে আপনার মোবাইল মধ্যে রাখতে হবে। রেখে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা এখানে চোজ যে ফাইল অপশান রয়েছে, যেটা 4 MB হতে হবে, চোজ ফাইল অপশানে ক্লিক করবেন। আপনার যে আধারটা যে পিডিএফ করে রেখেছেন, সেই পিডিএফটা করে আপনার অ্যাটাচ অপশানে ক্লিক করবে একবার। অ্যাটাচ অপশানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি নেক্সট অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই নেক্সট অপশানে যখন আপনি ক্লিক করে দেবেন, সরাসরি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। সরাসরি আপনার একটা গ্রিভান্সের রেজিস্ট্রেশন একটা সাকসেসফুল অপশান কিন্তু দেখাবে এবং আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের দিয়ে দেবে। তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনি যে ফোন নাম্বারটা আপনি যে চেঞ্জ করতে চান, ধরুন আপনি, তো সরাসরি যখন আপনারা এই জায়গায় আপনারা যখন লিখবেন, ধরুন এই জায়গায় লিখবেন যে ফোন নাম্বার চেঞ্জ, এবং যে ফোন নাম্বারটা আপনি অ্যাড করতে চান বা আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অ্যাড করতে চান, তো ফোন নাম্বার চেঞ্জ লিখে আপনার সে ফোন নাম্বারটা আপনারা লিখে দেবেন। ফোন নাম্বার চেঞ্জ এখানে লিখলেন যে ফোন নাম্বার চেঞ্জ, লেখার পর আপনার সরাসরি কিন্তু সেই ফোন নাম্বারটা লিখে দেবেন। এবং এখানে আপনার যদি অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সে অ্যাড করতে চান, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটাতে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডটা দিয়ে আপনি যখন নেক্সট অপশানে ক্লিক করবেন, সরাসরি আপনার রেজিস্ট্রেশন একটা নাম্বার দিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার যখন দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা যখন আবার এই সাইডে আসবেন, আসার পর আপনারা দেখতে পাবেন ওপর কিন্তু একটা অপশান পাবেন, যে আপনি এখানে সরাসরি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা দিয়েছে, সেই নাম্বারটি আপনি চেক করে নিতে পারবেন যে আপনি যে কমপ্লেন করলেন সেটি কতদূর এগিয়েছে।
তো সরাসরি আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন ভিউ স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, সেই ভিউ স্ট্যাটাস অপশানের কাছে আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। ভিউ স্ট্যাটাস টিক চিহ্ন দেবেন, গ্রিভান্স স্ট্যাটাস অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। এই জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডিটা এই জায়গায় বসিয়ে দেবেন বা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে সিকিউরিটি কোডটা রয়েছে সিকিউরিটি কোডটা কিন্তু আপনার সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে যখন ক্লিক করবেন আপনার ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে যে আপনি যে কমপ্লেনটা করলেন সেটা আপনার সাকসেস হয়েছে কিনা। তো বন্ধুরা এইভাবে আপনার পিএম কিষানে আপনার ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আপনার এখানে আপডেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে।